পথের পাঁচালীর সেজ ঠাকুরন রেবা দেবী, তিনি ইন্দিরা ঠাকুরনের চরিত্রের জন্য চুনিবালা দেবীকে বেছে দিয়েছিলেন। সত্যজিৎ রায় ইন্দিরা ঠাকুরনের চরিত্রের জন্য চুনিবালা দেবীকে প্রথম দর্শনেই কিন্তু পছন্দ করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, চুনিবালা দেবীকে যদি না পেতেন তাহলে পথের পাঁচালী কতটা সফল হতো সেটা নিয়ে কিন্তু জিজ্ঞাসা আছে। চুনিবালা দেবীর সঙ্গে সাক্ষাৎ যখন করতে যান তখন প্রথম দর্শনে তাকে দেখেন অতীব বৃদ্ধা এক মহিলা, যার গাল তুবড়ে গেছে, চামড়া ঘুচকে গেছে, মাজা ভেঙে গেছে এবং সামনের দিকে ঝুঁকে তিনি চলেন। এরকম অবস্থায় দেখে সত্যজিৎ রায়ের প্রথমে একটা সংশয় হয়েছিল যে উনি কি শুটিং স্পট অবধি পৌঁছতে পারবেন, কিন্তু চরিত্রের সঙ্গে একেবারে খাপে খাপ মিলে গিয়েছিল। তারপর যখন আলাপচারিতা শুরু হলো তখন চুনিবালা দেবীর মুখে ঘুম পাড়ানি মাসি পিসি ছড়াটি শুনে ভীষণভাবে মুগ্ধ হন সত্যজিৎ রায়। তিনি জিজ্ঞাসা করেন, ভোরবেলা উঠে 15 কিলোমিটার মোটরে পথ পাড়ি দিয়ে শুটিং স্পটে পৌঁছতে পারবে? চুনিবালা দেবীর উত্তর, নিশ্চয়ই পারবো। এরপর শুরু হয়ে যায় পথের পাঁচালীর শুটিং। দিনের পর দিন চুনিবালা দেবীর অভিনয় সত্যজিৎ রায়কে যেন মুগ্ধ থেকে আরও মুগ্ধ করছিল। নিভাননী দেবীর মা এই চুনিবালা দেবী দুটি নির্বাক ফিল্মে কাজ করেছিলেন এবং মঞ্চেও কিছু অভিনয় করা তার অভিজ্ঞতা ছিল। এইরকমই পথের পাঁচালীর বিভিন্ন শুটিংয়ের মজার মজার দৃশ্য তো আছেই। তার মধ্যে একটি বিশেষ দৃশ্যের কথা না বললেই নয়, যেটা ইউনিটের সবাইকে মোটামুটি ভয় পাইয়ে দিয়েছিল। সেটি হচ্ছে এই চুনিবালা দেবীর অর্থাৎ ইন্দিরা ঠাকুরনের মৃত্যু দৃশ্য। দৃশ্যটিকে আরও ভালোভাবে করার জন্য সত্যজিৎ রায় চুনিবালা দেবীকে আগে থেকে কিচ্ছু জানাননি। চুনিবালা দেবী যখন সকালে শুটিং স্পটে এসে উপস্থিত হন তখন তাকে বলেন, আজ আপনাকে খাটে চড়াবো। এই কথা শুনে চুনিবালা দেবী একটু আশ্চর্য হলেন না এবং বললেন, সে তো পরম সৌভাগ্যের কথা। যথারীতি এরপর শুটিং শুরু হলো। একটি বাঁশের মাচার মধ্যে চুনিবালা দেবীকে শোয়ানো হলো, একটি চাদর বিছিয়ে দেওয়া হলো এবং দড়ি দিয়ে চুনিবালা দেবীর দেহটি বেঁধে দেওয়া হলো। কিছুক্ষণ রিহার্সাল চলল, তারপর শুটিং শুরু হলো এবং শুটিংও শেষ হলো। চুনিবালা দেবীকে নামিয়ে রাখা হলো, দড়িও খুলে দেওয়া হলো, কিন্তু চুনিবালা দেবী কিন্তু ওইভাবেই পড়ে রয়েছেন, নড়ছেন না। সত্যজিৎ রায় এবং ইউনিটের সবাই চোখ চাওয়াচই শুরু করলো। সত্যজিৎ রায় তো একবার ভেবেই ফেললেন যে চুনিবালা দেবী কি আমাদের ছেড়ে চলে গেলেন। বেশ কিছুক্ষণ থমথমে পরিবেশ। তারপরে হঠাৎ চুনিবালা দেবী বলে উঠলেন, তোমাদের শট কি শেষ হয়েছে? আমাকে তো কেউ বললে না, আমি সেই জন্য মরার মতো পড়ে আছি। সত্যজিৎ রায় এবং ইউনিটের সবাই হাঁপ ছেড়ে বাঁচল। এরপর 3 বছর লেগেছিল পথের পাঁচালীর শুটিং করতে, পুরো শুটিংটা করতে। চুনিবালা দেবী তখন ভয়ানক অসুস্থ। সত্যজিৎ রায়ের তাগিদেই চুনিবালা দেবীর বাড়িতেই প্রজেক্টরের সাহায্যে পথের পাঁচালী ছবিটি দেখানো হলো এবং সত্যি সত্যি যখন প্রেক্ষাগৃহে এই পথের পাঁচালী মুক্তি পেল তখন কিন্তু চুনিবালা দেবী আমাদের সবাইকে ছেড়ে রামকৃষ্ণ লোকে পাড়ি দিয়েছেন।